আজকে আমরা এখানে দুটো মেশিনকে খুলে অল্টারনেট করবো। অল্টারনেট করার মানে হচ্ছে রুমের এক প্রান্ত থেকে খুলে অন্য প্রান্তে লাগাবো এবং অন্য প্রান্তে মেশিনটা খুলে এই প্রান্তে লাগাবো। এখানে এটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডে হইচয়ের নিচেই হাবিব সেলুন, একটা সেলুনে এই কাজটা আমরা করব। তো চলুন দেখি মেশিনগুলো কীভাবে পজিশনে আছে। এখানে দেখুন পিছনের দিকে ভাড়া বাঁধা হয়েছে এই কারণে, কারণ মেশিনটা সেকেন্ড ফ্লোরে লাগানো আছে এবং মেশিনের যে ইউনিয়ন নাটগুলো আছে সেগুলো ভেতরে না রেখে যে টেকনিশিয়ান এখানে ইনস্টল করেছে সেগুলো নাটগুলো ডাইরেক্ট বাইরে বার করা আছে। এর ফলে কী হচ্ছিল, মেশিনগুলো সার্ভিস করার ফলে মেশিনগুলো, এটা যেহেতু সেলুনে আছে তাই সেলুনে অনেক রকম কেমিক্যাল বা ফেস ওয়াশ বা অনেক কিছু এখানে লিকুইড ব্যবহার হয়, সেই কারণে মেশিনগুলো দ্রুত কী হয়, জ্যাম হয়ে যায় এবং তাকে খালি খালি সার্ভিস করতে হয়। তো মেশিনগুলো খুলে সার্ভিস করা যদি প্রয়োজন হয় তো খুবই অসুবিধা হয়, কারণ বাইরে নাট হওয়ার কারণে মেশিনগুলো খুলে নামানো সম্ভব হয় না। তো মেশিন ওইটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম হচ্ছে মেশিনগুলো যে পজিশনে লাগানো আছে, এই মেশিনটা খুলে ওই দিকে লাগাবো, বিল্ডিংয়ের পিছন দিকের মেশিনটা খুলে সামনে লাগাবো। কারণ হচ্ছে সামনের দিকের এরিয়াটা অনেক বড় এবং সেখানে লাগানো আছে এক টনের মেশিন এবং পেছনের এরিয়াটা আছে মাসাজ রুম, মানে যে রুমটা এরিয়াটা খুবই ছোট এবং সেখানে 1.5 টন লাগানো আছে। তো সেই কারণে 1.5 টনের মেশিনটা খুলে 1 টনের জায়গায় লাগাবো এবং 1 টনের মেশিনটা খুলে 1.5 টনের জায়গায় লাগাবো। এখানে আমরা একটা আউটডোরকে নামিয়ে নিয়েছি এবং এখানে ভাড়া বাঁধানো করা হয়েছে যে কাস্টমারকে, যে কারণ মেশিনগুলো ভাড়া ছাড়া কোনো উপায় ছিল না। এখানে দেখতে পাচ্ছেন মেশিনগুলো নিচে নামানো হয়ে গেছে। একটা মেশিন, এটা ভোল্টাসের মেশিন আছে, দুটো মেশিনই ভোল্টাসের মেশিন আছে। তো মেশিনটাকে খুলে আমরা প্রথমে নিচে নামিয়ে নেবো এবং ফুল ওয়াশ করার পরে মেশিনগুলোকে খুলে ফুল ওয়াশ করবো। ওয়াশ করার পরে আবার মেশিনগুলোকে অল্টারনেট করে শিফট করে অল্টারনেট করে লাগাবো। এখানে আরেকটা পজিশন, যেহেতু মেশিনগুলোকে কাজ করতে অসুবিধা হওয়ার কারণে মেশিনগুলো আমাদের আউটডোরগুলো একটু হাইটে ছিল, সেই কারণে এই যে মেশিনগুলো দেখছেন বাকি, এটা ওনাদের মেশিন না, এটা অন্য মেশিন। তো ওই পজিশনে সবকটা লাগাবো। তো আমরা এখানে পাইপ প্রথমে ব্যান্ড করে নেবো, কারণ ভেতরে নাট করার কারণে কী হবে, আমরা যখন খুশি ইচ্ছা মতো আমরা ইনডোরটাকে নামিয়ে ওয়াশ করতে পারবো যদি পরবর্তীকালে প্রয়োজন হয়, এবং প্রয়োজন হবে। কারণ হচ্ছে এখানে 3 মাস 4 মাস অন্তর অন্তর যদি সার্ভিস না করা হয় মেশিন থেকে হাওয়া বেরোয় না, মেশিনের উপরে একটা কালো স্তর পড়ে যায় এবং গ্যাদরানি টাইপের কাদা কাদা টাইপের হয়ে যায়। ফলে মেশিনগুলোকে ইনডোর খুলে সার্ভিস না করলে সম্ভব হয় না। মেশিনগুলো কুলিং পুরোপুরি, মানে যেভাবে কুলিং বেরোনোর কথা সেইভাবে বেরোয় না। তো আমাদের প্রথম মেশিনে দেখুন এখানে যে 1 টনের মেশিনটা এখানে লাগানো ছিল 1.5 টনের মেশিন। এটা একটা ম্যাসাজ রুম, এটা দুটো রুম আছে। তো দুটো রুমের সেন্টারে এসিটা লাগানো আছে যাতে দুটো রুমকেই কভার করতে পারে। তো এই মেশিনে আমরা কি করব, এখানে 1.5 টনটা খুলে এখানে 1 টন লাগাবো। আমাদের পেডেল লাগানো হয়ে গেছে এবং এখানে একটা হোল আগেই করা ছিল এবং আমরা পরবর্তীকালে আরেকটা হোল করতে হয়নি, কারণ প্রথমেই এই মনে হয় কোনো একটা কারণের জন্য দুটো হোল করেছিল তারা, কিন্তু লাগায়নি কো। তো আমরা সেই হোলটা ব্যবহার করি। এখানে দেখুন মেশিনটা লাগিয়ে দিয়েছি, মানে আমরা ভেতরে নাট করবো এখানে, তাই ভেতরে বাইরে থেকে পাইপটাকে দেয়ালে সাঁটিয়ে ভেতরে নিয়ে এসেছি এবং বাইরের কি পজিশনে পাইপটা রাখছি সেটাও দেখাবো আপনাদের। এখানে প্রথম মেশিনটা লাগানো হয়ে গেছে এবং দ্বিতীয় মেশিনটা পজিশনটাও সেম পজিশন, মানে এখানে লাগাবো আমরা 1.5 টনের মেশিনটা। এখানে প্রথম 1 টন লাগানো ছিল। এটা যে মাসাজ রুম সেটা বাইরের রুম, এটা হল একটা রুম, মাঝে খালি একটা মাসাজ রুমের পার্টিশন আছে। এখানে আর মাঝে আর একটা হায়ারের এসি আছে। হায়ার এসিটা একটু ডিস্টার্ব আছে, নিচে ওটা দেখাবো। যে আওয়াজ হচ্ছে দেখছেন, সেই আওয়াজ হচ্ছে হায়ারের মেশিনটা। তো ওটাও কোম্পানিওয়ালা কাজ করবে যেহেতু ওটা ওয়ারেন্টিতে আছে এখনো। তো এখানে আপনারা দেখছেন যে দ্বিতীয় মেশিনটা 1.5 টনের যে মেশিনটা আছে সেটাও লাগানো হয়ে গেছে এবং বাইরের কাজটা এবার করবো আমরা। ইনডোর কমপ্লিট হয়ে গেছে, কারণ ভেতরের কাজটা একটু ক্রিটিক্যাল কাজ ছিল, কারণ যে ভেতরে কাস্টমার সবসময় যাওয়া আসা করে, তো ভেতরের কাজটাই আগে না সারলে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা ছিল। তাই কারণে দুটো ইনডোরই আমরা প্রথমে লাগিয়ে দিয়েছি এবং বাইরের কাজটা এবার শুরু করব। এখানে বাইরে আমাদের একটা 1 টনের যে মেশিনটা মাসাজ রুমে সেটা লাগানো হয়ে গেছে এবং এর তার এবং পাইপ 6 ফুট 6.5 ফুটের মতো এক্সট্রা করেছি, কারণ নিচেই যাতে ছোট মই নিয়ে আমরা কাজ করতে পারি। প্রথমে আউটডোরগুলো উপরে ছিল, তো মেশিন যেহেতু খোলা হয়েছে পুরোপুরি সেই কারণে পাইপটা 6 ফুট মতো এক্সট্রা লাগিয়ে আমরা নিচে মেশিনগুলোকে নামিয়ে দিয়েছি। এর ফলে কী হবে, যখন খুশি আমরা ছোট একটা মই নিয়েই এটাকে কাজ করতে পারবো। আগে কি হতো, যখনই মেশিনে কিছু প্রবলেম হতো তখন প্রতিবারই ভাড়া বাঁধতে হতো, ফলে কাস্টমারেরও একটা খরচার ব্যাপার ছিল এবং তার সাথে সাথে কাজেরও সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছিল না খুব। তো এই কারণে আমরা মেশিনকে পুরো দেখুন পাইপলাইন দেয়ালে সাঁটিয়ে একদম নিচে পর্যন্ত নিয়ে এসেছি।
এবং এই বাঁ দিকের যে হোলটা আছে ওটাকে বন্ধ করে দেবো পরবর্তীকালে মেশিন কমপ্লিট হওয়ার পরে। এখন মেশিনটা ভ্যাকুমে চলছে, ভ্যাকুম হয়ে যাওয়ার পরে মেশিনটাকে রেডি করে দ্বিতীয় মেশিনে কাজ চলবে। তো দ্বিতীয় মেশিনে অন্যান্য টেকনিশিয়ান যারা কাজ করছে তারা ওদিকটা আছে দেখানোর চেষ্টা করবো আমরা, কিন্তু এরিয়াটা অনেকটা বড়, সেই হিসাবে একই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না গো। তো দেখুন আমাদের দ্বিতীয় মেশিনের যে কাজটা শুরু হয়ে গেছে, আউটডোর ওঠানো হয়ে গেছে এবং পাইপলাইনের কাজ চলছে। এখানে ভ্যাকুম লাগানোর কাজ শুরু হয়ে গেছে। তো দ্বিতীয় মেশিনটা ভ্যাকুম হয়ে যাওয়ার পর মেশিন দুটোকে এবার চালু করবো, চালু করে দেখাবো যে মেশিনগুলো কী কন্ডিশনে ছিল এবং এখন কী কন্ডিশনে কাজ করছে। এখন পাইপলাইনটা দেখুন উপর থেকে নিচে পর্যন্ত এসছে এবং দেয়ালের সাথে পুরো সাঁটিয়ে রাখা হয়েছে। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক করবেন এবং কমেন্টও করবেন যদি আপনাদের কিছু জানা থাকে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন